এবার আপনারা খেয়াল করবেন আমি যখন মাদারবোর্ডটা অন করতে যাব তখন লাইটটা জ্বলে কিন্তু নিভে যাবে। একটু আমি এখন অন করতেছি, খেয়াল করবেন আপনারা যে এই ধরনের প্রবলেমটা মাদারবোর্ডে একবার কিন্তু ব্লিঙ্কিং করছে, করার পরে চলে গেছে। এরপরে যখন সুইচ করব তখন কিন্তু দেখেন আর অন হচ্ছে না। আর একটু দূর থেকে দেখাবো, সুইচটাও দেখাবো একই সাথে, হ্যাঁ সুইচটা দেখাবো, দেখেন আর মাদারবোর্ডটা কিন্তু এই মসফেটে বিপ দিয়ে দিছে। তাহলে আমরা লোয়ার মসফেটটাতে একটু চেক করে দেখবো যে এখানে আমাদের বিপ দিচ্ছে কিনা। এখানে আমাদের নাই, এখানেও আমাদের নাই। এই লোয়ার মসফেটগুলোকে দেখবো, এগুলো তো কিন্তু বিপ দিচ্ছে না। সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। আজকে কয়েকটা মাদারবোর্ড নিয়ে কথা বলবো। তো প্রথমে যে মাদারবোর্ডটা আমরা লাইনে দিয়ে রাখছি এটা হলো MSIয়ের মাদারবোর্ড এবং মাদারবোর্ডের মডেল হলো B660। তো এখন মাদারবোর্ডটা দেখেন অন করছি, অন হচ্ছে, ডিসপ্লেও আসতেছে। আমি কাছ থেকে একটু মডেলটা আপনাদেরকে দেখাই দিই। দেখেন এই সাইডে মাদারবোর্ডের মডেল দেওয়া আছে B660 মোটর ওয়াইফাই। তো MSIয়ের এই মাদারবোর্ড অন হতে গিয়ে অফ হচ্ছিল এবং এই প্রবলেমে আমি পাওয়ারটা একটু ডিসকানেক্ট করে রাখছি, কারণ আমার সিপিইউ যেহেতু লকটা লাগানো নাই, যার কারণে আমি এটাকে আনলক মানে অফ করে রাখলাম। আচ্ছা, আমি প্যাকেটটা দেখাই দিই। এই মাদারবোর্ডটা আমাদের কাছে আসছিল হচ্ছে রাজবাড়ি থেকে, স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে। এটা হলো সেলিম শেখ ভাই আমাদের কাছে পাঠাইছিল। মাদারবোর্ডের প্রবলেমটা ছিল অন হতে গিয়েই অফ হয়ে যাচ্ছিল, যখনই সুইচ করা হয় তখনই বন্ধ হয়ে যায়। আমি এখন যতবার অন করব, আমি দেখাই আপনাদেরকে, দেখেন যতবার অন করব ততবারই অন হবে এবং এটা ডিসপ্লে আসবে। এটা কিন্তু অন হতে দেয়, অফ হচ্ছে না। এবং আমি চেষ্টা করব এই মাদারবোর্ডটা যে প্রবলেমটা ছিল সেটা ভাই আমাকে যে হোয়াটসঅ্যাপে দিয়েছিল, এররটা অথবা এর স্ট্যাটাসটা কী ছিল সেটা আপনাদের সাথে দেখা দেবো। এবং এটাতে প্রসেসর যেটা ব্যবহার করা হচ্ছে সেটা হলো 12 জেনারেশনের প্রসেসর দেওয়া আছে। তো এই মাদারবোর্ডগুলোর অ্যাকচুয়ালি প্রবলেম কী হয় আমি এটা একটু ডিসকানেক্ট আবারও করতেছি। এই মাদারবোর্ডগুলোর বেসিক্যালি যে প্রবলেম হয় সেটা আপনার গিগাবাইট 110-এরও হতে পারে, 410-এরও হতে পারে। তো এগুলো বিভিন্ন সেকশনে যে ভোল্টেজ আছে, র্যামের ভোল্টেজ, চিপসেটের ভোল্টেজ অথবা সিপিইউ কোরের ভোল্টেজ, কোনো সেকশনের যদি ভোল্টেজের প্রবলেম হয় তাহলে কিন্তু মাদারবোর্ডটা অন হয়ে অফ হতে পারে। এখন আমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখতে হবে যে আসলে কোন সেকশনে প্রবলেম আছে। তো আমি মাদারবোর্ডটাকে আবারও লাইনে দিয়েছি। এখন এটা আবারও আরেকবার দেখাই। পাশে যে মাদারবোর্ডটা আছে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই মাদারবোর্ডটা হচ্ছে 9 জেনারেশনের মাদারবোর্ড এবং এইটা আমাদের কাছে পাঠাইছিল হচ্ছে, আচ্ছা দেখেন মাদারবোর্ডটা আবারও অন হয়েছে, সব ঠিকঠাক আছে। আচ্ছা, এই মাদারবোর্ডটা এটা পাঠাইছিল হচ্ছে আশিকুর রহমান ভাই, এটা খিলগাঁও ঢাকা থেকে পাঠাইছিল এবং এটার বুকিং দিয়েছিল 20 জুলাই। আচ্ছা, এই মাদারবোর্ডের সমস্যাটা কি? এটার সমস্যাটা আমি এটা অফ করে দিচ্ছি। এই মাদারবোর্ডের সমস্যাটা হলো এই যে র্যাম, আপনার 4টা র্যাম আছে দেখতে পাচ্ছেন, র্যামের স্লট। ভাইয়া অবশ্যই 2টা র্যাম দিছে আমাদেরকে, প্রসেসর দিয়ে দিছে। তো এইখানে একটা সিঙ্গেল র্যাম চলে, মানে একটা স্লটে র্যাম চলে, একসাথে 2টা দিলে চলে না। আবার ধরেন যে মানে একটার বেশি কোনো র্যামই চলে না, 2টা 3টা যাই লাগান না কেন র্যাম চলবে না। ভাইয়ার অবশ্যই 4টা র্যাম আছে, 2টা দিয়ে পাঠাইছে, 2টা রেখে দিয়েছে। তো এইটা মাদারবোর্ডটা ভাইয়া হচ্ছে আশিকুর রহমান ভাই খিলগাঁও থেকে, ঢাকা খিলগাঁও থেকে 20 জুলাই আমাদের কাছে এই মাদারবোর্ডটা পাঠাইছিল। প্রবলেমগুলো কি হয়, এটার প্রবলেমগুলো হয় স্লটে অনেক সময় প্রবলেম হয়, অনেক সময় আপনার যে ভোল্টেজ আছে র্যামের যে ভোল্টেজ সেটা যদি প্রবলেম হয় সেক্ষেত্রেও হতে পারে, ইভেন সিপিইউর কারণে হতে পারে, আবার বায়োসের কারণেও হতে পারে। তো আমরা এটার কাজ করছি, কাজ করার পরে এখন এটা চলতেছে এবং এটা আমরা দিয়েও পাঠাবো। আসলে কিভাবে কাজটা করা হয়েছে অথবা কি প্রবলেম আপনারা যদি জানতে চান, আমি যেহেতু মাদারবোর্ডটা পাঠাই দেবো, অতএব সেক্ষেত্রে এই বোর্ডটারই হয়তো ভিডিও করতে পারবো না, কিন্তু ইউনিভার্সাল কনসেপ্ট যেটা এই ধরনের প্রবলেমে আসলে কিভাবে কাজ করতে হয় সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আমি আরেকটা মাদারবোর্ড আপনাদেরকে দেখাবো। এই মাদারবোর্ডটা হলো আসুসের মাদারবোর্ড। এই মাদারবোর্ডের প্রবলেম ছিল হচ্ছে আপনার ডিসপ্লের ইস্যু ছিল, কিন্তু এখন ডিসপ্লেটা ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি। আমরা যখন এটাকে রেডি করছি তারপরে NVMe যেটা আছে সেটা কিন্তু ডিটেক্ট করছিল না। আমি একটু বোর্ডের এখান থেকে দেখাই, আমি এটা ডিসকানেক্ট, আমি এখানে আগে লাইনটাকে ডিসকানেক্ট করে নিই। এর আগে যে ভাইয়া হয়তো কাজ করছে অথবা দেখছে, অন অফ প্রবলেমে কি করছে, বায়োস করে ফেলছে আগে, যার কারণে বায়োস চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এটা NVMeটা ডিটেক্ট করতেছিল না। এখন কিন্তু এই মাদারবোর্ডটা অন করলে ডিসপ্লেও আসবে, আপনারা দেখেন ডিসপ্লেও আসবে, সেই সাথে এইটার অপারেটিং সিস্টেম, সেই অপারেটিং সিস্টেমও কিন্তু চলে যাবে। কিন্তু আমরা যখন রান করছি মাদারবোর্ডটা, এটা তো নিয়ে আসছে অন হতে গিয়ে অফ হচ্ছিল, এরকম প্রবলেম ছিল। এখন তো দেখেন ডিসপ্লে আছে, প্লাস হচ্ছে এই যে NVMeটা আছে, NVMe দিয়ে কিন্তু এটা বুটিং হয়ে যাচ্ছে, মানে উইন্ডোজে চলে যাচ্ছে, আপনারা দেখতে পাবেন। কিন্তু এটা রান করার পরে এটা কি হয়েছে, এটা NVMeটা ডিটেক্ট করতেছিল না। এখন এটা আমরা পরবর্তীতে বায়োস করছি, একটু দেখাই দিই আমরা এই জায়গাটায়। আচ্ছা, পাওয়ারটা নড়িয়ে গেছে, আমি পাওয়ারটা আবারও দিচ্ছি, পাওয়ারটা নড়িয়ে গেছে।
মাদারবোর্ড অন করলাম, তো ডিসপ্লে আসবে, অসুবিধা নাই। এখান থেকে একটু দেখাই, এই যে বায়োস, এই বায়োসটা কিন্তু আমরা করছি পরবর্তীতে, যেটা অফিসিয়াল সাইডে এগুলোর বায়োস পাওয়া যায়। তো বায়োস করার পরে এটা হলো সেই ব্যাকআপ ফাইল, মানে যেটা প্রোগ্রাম করছি সেই ফাইলটা। এইটা প্রোগ্রাম করার পরে এইটা কি হয়েছে, একদম এই যে এনভিএমিটা ডিলিট করে গেছে। তো এটার সিপিইউ কোর প্রবলেম থাকার কারণে, সিপিইউ কোরে মানে কোর সেকশনে ভোল্টেজ তৈরি না হওয়ার কারণে মাদারবোর্ডটা অন হয়ে অফ হচ্ছিল। পরবর্তীতে এই কোর সেকশনের ভোল্টেজের সলিউশন করার পরে, সমাধান করার পরে আপনার এনভিএমিটা ডিটেক্ট করতেছিল না, সেটা নতুন করে বায়োস প্রোগ্রাম করার পরে এটাও কিন্তু সলভ হয়ে গেছে। আসুসের 510 মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডগুলো কিন্তু এটা আমাদের কাছে আসার আগে অবশ্যই বায়োস প্রোগ্রাম কেউ না কেউ করছিল, যার কারণে ঘটনাটা ঘটছে। এটা আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে। আমি আরেকটা মাদারবোর্ড আপনাদের সাথে শেয়ার করব। মাদারবোর্ডটা আমি এখানে রাখছি, এটা পাঠাইছে হচ্ছে খুলনা থেকে, 410 MSI 410 মাদারবোর্ড। আমি একটু স্লিপটা দেখাই দিচ্ছি। এই বোর্ডটা আসছে আমাদের কাছে মাসুদ রানা ভাই মংলা, খুলনা থেকে। তো এই মাদারবোর্ডের প্রবলেমটা কি সেটা একটু শেয়ার করব আপনাদের সাথে এবং অবস্থাটা দেখাবো যে এই মাদারবোর্ডটার কি প্রবলেম আছে। 410 MSI এর মাদারবোর্ড, দেখেন এই মাদারবোর্ডের সমস্যাটা কি। এই প্রবলেমগুলো কিন্তু আপনি এই প্রবলেমটা সলভ করতে পারবেন আজকের ভিডিও দেখে, যদি আপনি দেখেন ভাবে, তাহলে আপনি এটা সলভ করতে পারবেন। তো দেখেন এটা আমি ডিবাগ কার্ডটা দিয়ে দিচ্ছি। এই ডিবাগ কার্ডটা দেওয়ার পরে আমি যখন পাওয়ার দেব তখন দেখেন মাদারবোর্ডটা আমাদের কাছে যদিও নো পাওয়ার প্রবলেমে দিয়েছে, কিন্তু মাদারবোর্ডটা যখন আমি অন করব, আমি একটা লাইটিং দিই, ফ্যানটা দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে আপনারা একটু বুঝতে সুবিধা হবে। এটা আমি রাখলাম এখানে, ফ্যানটা একটু দেখাবো যেন বুঝতে পারে। আচ্ছা, আমি এখন এটা যখন অন করব, দেখেন মাদারবোর্ডটা অন হচ্ছে। তো মাসুদ রানা ভাই আমাদের কাছে মাদারবোর্ড পাঠাইছে কিন্তু নো পাওয়ারে, ঠিক আছে, মাদারবোর্ডটা নো পাওয়ার কন্ডিশনে। কিন্তু এখন দেখেন আমি মাদারবোর্ডে পাওয়ার দিচ্ছি, মাদারবোর্ডটা অন হচ্ছে। আসলে কি মাদারবোর্ডটা অন হচ্ছে? এবার দেখেন আমি এই যে 12 ভোল্ট 12 ভোল্টের লাইনটা আমি দিয়ে দেবো। এখন আমরা দেখব যে এটা রান হচ্ছে কিনা। তো নো পাওয়ার কন্ডিশনে এই ধরনের প্রবলেমগুলো মাদারবোর্ড হয়ে যায়। এটা হলো 12 ভোল্ট, এই 12 ভোল্ট থেকে এই সিপিইউতে ভোল্টেজটা যায় এবং এই যে মসপেটগুলো আছে, মসপেটের ড্রেন সাইডে এই 12 ভোল্টটা চলে যায়। তো সাধারণত এই বিআরএম সেকশনটা শর্ট হয়ে গেলে মাদারবোর্ডটা নো পাওয়ার হয়ে যায়। আমি এখন এখানে পাওয়ারটা দিলাম, পাওয়ারটা দেওয়ার পরে আমি ডিবাগ কার্ডের এখানে একটু কাছ থেকে দেখাবো, এইভাবে দেখাবো। এবার আপনারা খেয়াল করবেন, আমি যখন মাদারবোর্ডটা অন করতে যাব তখন লাইটটা জ্বলে কিন্তু নিভে যাবে। একটু আমি এখন অন করতেছি, খেয়াল করবেন আপনারা যে এই ধরনের প্রবলেমটা মাদারবোর্ডে একবার কিন্তু ব্লিঙ্কিং করছে, করার পরে চলে গেছে। এরপরে যখন সুইচ করব তখন কিন্তু দেখেন আর অন হচ্ছে না। আর একটু দূর থেকে দেখাবো, সুইচটাও দেখাবো একই সাথে, হ্যাঁ সুইচটা দেখাবো, দেখেন আর মাদারবোর্ডটা কিন্তু অন হচ্ছে না। এবার আমি পাওয়ার কেবলটাকে ডিসকানেক্ট রেখে এই 12 ভোল্টের লাইনটা খুলে দেবো। খুলে দেওয়ার পরে আমি মাদারবোর্ডটা যখন অন করব, তারপরে দেখেন মাদারবোর্ডটা কিন্তু অন হয়ে যাবে। কিন্তু এইভাবে অন করলে কোনো অবস্থাতে মাদারবোর্ডের ডিসপ্লে আসবে না। এই কারণে আসবে না যে আপনার সিপিইউ সেকশনটা কিন্তু অ্যাক্টিভেট হচ্ছে না। তাহলে এই সেকশনটা যদি অ্যাক্টিভেট না হয় তাহলে তো কোনো অবস্থাতেই মাদারবোর্ড ডিসপ্লে আসবে না। এখন এই জিনিসটা আমরা কিভাবে দেখব? আমরা দেখব হচ্ছে এই যে 12 ভোল্টের লাইনে যে মসপেট থাকে, মসপেটগুলোকে চেক করব। তো আমার যেই মিটারটা আছে, আসলে মিটারটা প্রবলেম হয়ে গেছে আজকে বিকালবেলাতে, যার কারণে আমি অন্য মিটার দিয়ে ভিডিও করতেছি। যদিও এই মিটারটা আমি ব্যাকআপ হিসাবে রাখছিলাম, যে যদি কখনও আমার ইউনিট মিটারটা নষ্ট হয়ে যায় অথবা সমস্যা করে রাত বিরাতে, তাহলে আমি যেন কাজ চালাই নিতে পারি, সেই জন্য কিন্তু আবার রাখা এই মিটারটা। আমরা এটা দেবো হচ্ছে ডায়োড মোডে, এই মিটারের রেঞ্জটা। এরপরে আমরা হচ্ছে প্রপটাকে দেবো হচ্ছে রেড প্রপটাকে গ্রাউন্ডের সাথে দেবো এবং ব্ল্যাক প্রপ দিয়ে ইম্পিডেন্স চেক করবো। আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে, আপনারা ঠিক এইভাবে করবেন, তাহলে আপনারা 12 ভোল্টের লাইনের শর্টিংটা বের করতে পারবেন। রেড প্রপটা গ্রাউন্ডের সাথে দিয়ে ব্ল্যাক প্রপ দিয়ে আপনারা ইম্পিডেন্স চেক করবেন যে ইম্পিডেন্সের কী অবস্থা। তার আগে আপনারা কি করতে পারেন, প্রসেসরটাকে রিমুভ করে ফেলতে পারেন, এতে সুবিধা হবে, অ্যাকুরেট ইম্পিডেন্স পাবেন। তো এইবার আমরা দেখব ইম্পিডেন্স কিন্তু ভালো আছে। এখন গ্রাউন্ডের সাথে কোনো অবস্থাতে আপার মসফেটের কি করা যাবে না, বিপ দেওয়া যাবে না, ঠিক আছে, বিপ হবে না। তো যদি ড্রেন টু সোর্স অথবা গেট টু সোর্স এরকম যদি বিপ দেয়, তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে আমাদের মসফেট শর্ট আছে। তো আমরা এইভাবে চেক করে নিলাম। এবার আমরা চেক করব, যেটা বলতেছিলাম যে ড্রেন টু সোর্স, সেভাবে আমরা মসফেট চেক করব। তো আমরা এখন বিপ মোডে দিয়ে দিচ্ছি। বিপ মোডে দিলে আপনারা আরেকটু ক্লিয়ার বুঝতে পারবেন যে ড্রেন টু সোর্স আমরা প্রপ দিয়ে চেক করব যে এখানে কোনো শর্টিং আছে কি না। তো আমরা হচ্ছে পাওয়ারটা খুলে রাখবো এবং আমরা চেক করব যে কোনো শর্ট দেখাচ্ছে কি না। দেখেন কোনো বিপ নাই, ঠিক আছে। ঠিক এভাবে আমরা দেখব যে কোনো বিপ দিচ্ছে কিনা। যদি শর্ট থাকে তাহলে কি দিবে, আমি কিন্তু এখানে রাখছি বিপ মোডে রাখছি, ঠিক আছে। তাহলে যদি শর্ট পাই, মসফেট শর্ট পাই, তাহলে এখানে কি দেখাবে, বিপ আসবে। তো সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে মসফেটটা শর্ট আছে।
তো আমরা এখানে যখন দিচ্ছি, এখানে আমরা দেখব, দেখেন এখানে মসফেটে কিন্তু বিপ দিয়ে দিছে। তো এই মসফেটে বিপ দিয়ে দিছে, তাহলে আমরা লোয়ার মসফেটটাতে একটু চেক করে দেখব যে এখানে আমাদের বিপ দিচ্ছে কিনা। এখানে আমাদের নাই, এখানেও আমাদের নাই। এই লোয়ার মসফেটগুলোকে দেখব, এগুলো তো কিন্তু বিপ দিচ্ছে না। তাহলে আমরা একটা মসফেট পাচ্ছি যে মসফেটটাতে বিপ দিচ্ছে। তাহলে সেক্ষেত্রে এই মাদারবোর্ডে একটা মসফেটই সমস্যা আছে, এবং এই মসফেটটার সমস্যা থাকার কারণে শর্ট হয়ে গেছে, যার কারণে মাদারবোর্ডটা অন হচ্ছে না। তো আমরা যদি এখন এটাকে রিপ্লেস করে দিই, আমরা যদি এই মসফেটটাকে চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু মাদারবোর্ডটা রেডি হয়ে যাবে। মাদারবোর্ডগুলো ঠিক এরকমই ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে, ছোট্ট ছোট্ট মসফেট, ক্যাপাসিটর, রেজিস্টর, ট্রানজিস্টর, এগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু মাদারবোর্ডগুলো নষ্ট হয়ে যায়। এরকম বড় বড় মাদারবোর্ড দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই যে মাদারবোর্ডটা দেখছেন, এই মাদারবোর্ডগুলো কিন্তু ম্যাক্সিমাম মাদারবোর্ডই আপনার কী হয়, অন হয়ে অফ হয়ে যাবে, মানে পাওয়ারগুলোর সমস্যা হলেই অন হয়ে অফ হয়ে যাবে। তো আমরা একটা একটা করে কাজ করব। যখন আমরা কাজ করব তখন মাদারবোর্ডের স্টেপ বাই স্টেপ ধরে কাজ করব, সিকোয়েন্স ধরে কাজ করব, মানে ভোল্টেজ রেলগুলো ধরে কাজ করব। আর কম্পোনেন্টস কীভাবে মাপ দিয়ে চেক করতে হয় সেটা যদি আপনার জানা থাকে, তাহলে সেক্ষেত্রে এ ধরনের মাদারবোর্ড, মসফেট নষ্ট অথবা ক্যাপাসিটর নষ্ট অথবা রেজিস্টার নষ্ট, এগুলো কিন্তু খুব অনায়াসে আপনি বের করতে পারবেন যে কোন রেজিস্টারটা নষ্ট আছে। ছোট্ট একটা রেজিস্টারের কারণে কিন্তু মাদারবোর্ডের যে ভিআরএম সেকশনের অ্যানাবল, সেই অ্যানাবলটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু ভি কোড তৈরি হবে না। যেমন আমি এখনই যে মাদারবোর্ডটা দেখাচ্ছিলাম, এই যে এমএসআইয়ের এই আসুসের 510, এই মাদারবোর্ডটাতে কিন্তু ভিআরএম সেকশনে মানে ভি কোর ভোল্টেজটা তৈরি হচ্ছিল না। তো যার কারণে কিন্তু মাদারবোর্ডটা অন হয়ে অফ হচ্ছিল। তো এটা রেজিস্টরের প্রবলেম ছিল। রেজিস্টর রিপ্লেস করে দেওয়ার পরে, চেঞ্জ করে দেওয়ার পরে মাদারবোর্ডটা অন হয়েছে। পরবর্তীতে এনভিএমইটা ডিটেক্ট করছিল না, নতুন করে বায়োস করে দেওয়ার পরে এটাও কিন্তু ঠিক হয়ে গেছে। তো এইটা রাজবাড়ি থেকে পাঠানো ভাইয়ের মাদারবোর্ড আপনাদেরকে ডিসপ্লে দেখালাম, রানিং হয়ে গেছে। এছাড়াও আশিক ভাইয়ের মাদারবোর্ডটা দেখাতে পারলাম না, ভিডিও আসলে এটা কানেকশান দেওয়ার পরে। আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে 4টা স্লটের এই বিষয়গুলো হলে, ডিটেলস যদি ভিডিও চান যে কীভাবে আসলে আপনারা ট্রেস আউট করবেন, আমি পরবর্তীতে এই ধরনের মাদারবোর্ডের উপরে অবশ্যই ভিডিও করব। তো আজকে এই 2-3টা মাদারবোর্ডের উপরে ভিডিও করলাম। আর আমি একটা মসফেট আমরা এখানে প্রবলেম পেলাম, এটা আমরা চেঞ্জ করে দেবো। আশা করি এই মসফেটটা চেঞ্জ করে দিলে এই মাদারবোর্ডটাও রান হয়ে যাবে। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের এই ভিডিওটা দেখলেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনারা যারা নতুন, এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।